17 ব্যক্তি ও সাফ জয়ী নারী দলকে 21 পদক প্রদান। বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, প্রধান উপদেষ্টার মন্তব্য। 14-18 সালে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী 22 ডিসি বাধ্যতামূলক অবসরে। দেখছিলেন টম সিমেন্ট, সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21 পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন সরকার প্রধান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠান হয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফ জয়ী নারী দলকে 21 পদক দেওয়া হয়েছে। মরণোত্তর 21 পদকে ভূষিতদের মধ্যে রয়েছেন ছুটির ঘণ্টা চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়া, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, গবেষণায় মইনুল হাসান, ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ ও কথা সাহিত্যিক শহীদুল জহির। 21 পদক জয়ী বিশিষ্টজনদের হাতে প্রধান উপদেষ্টা পদক তুলে দেন। তাদের মধ্যে সঙ্গীতে ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান ও সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। সাফ জয়ী নারী ফুটবল দলের পক্ষে পদক নেন দলনেতা সাবিনা খাতুন। 21 ফেব্রুয়ারি ঘিরে শহীদ মিনার কেন্দ্রিক কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারিতে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর সহ নানা ব্যবস্থা থাকার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরপর শহীদ মিনার উন্মুক্ত হবে সর্বসাধারণের জন্য। নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। নিরাপত্তার কমতি নেই বলে দাবি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তবে পুলিশের মনোবল আগের চেয়ে ভালো বলেও দাবি করেন তিনি। শুধুমাত্র পলাশী দিয়ে জগন্নাথ হল হয়েই শহীদ মিনারে যেতে পারবে সাধারণ মানুষ। শ্রদ্ধা শেষে রমনা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর হয়ে বের হতে হবে, বাকি সব রাস্তা বন্ধ থাকবে। 2014 এবং 2018 সালে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মুখলিসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, 14, 18 এবং 24-এর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা একজন ডিসিকেও খুঁজে পাওয়া যায়নি যারা এই অনিয়মের ভোটের বিরোধিতা করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। যাদের চাকুরির বয়স 25-এর কম তাদের ওএসডি করা হয়েছে। যাদের চাকুরির বয়স 25 হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা আগে অবসরে গেছেন তারাও রেহাই পাবেন না। তাদের বিরুদ্ধেও মামলার সুপারিশ করা হয়েছে বলে জানান মুখলিসুর রহমান। এর মাধ্যমে প্রশাসনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো অনিয়মে জড়িতরা ছাড় পাবেন না বলে হুঁশিয়ার করে দেন জনপ্রশাসন সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন ওএসডি করেছি। আজকে 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দিতে অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে। 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা 3টি রিভিউ পিটিশন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পিএসসি 2007 সালের 1 সেপ্টেম্বর 27তম বিসিএস এর ভাইভায় 1137 জন উত্তীর্ণ হলেও সেই ফল বাতিল করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় ভাইভায় ডাকা হয়। হাইকোর্টের এক বেঞ্চ 1137 জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন।
2010 সালের 11 জুলাই তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগ ভাইবা বাতিলকে বৈধতা দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে করা 3টি পিটিশন খারিজ করে দিলে ওই প্রার্থীদের নিয়োগের পথ বন্ধ হয়। পরে আপিল বিভাগ গত বছরের নভেম্বরে প্রার্থীদের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার অনুমতি দেন। 27তম বিসিএস এর ভাইবা বাতিল হওয়ার ফলে বঞ্চিত 1137 জনের মধ্যে 138 জন চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টে 2010 সালের রায়ের বিরুদ্ধে 3টি পৃথক রিভিউ পিটিশন দাখিল করেন, যা নিষ্পত্তি করে আপিল বিভাগ পদবঞ্চিতদের নিয়োগের রায় দিল। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সহ 8 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় 4 থেকে 500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন বিশ্ববিদ্যালয় সংঘাতের ঘটনায় 4 থেকে 500 জন অজ্ঞাত আসামি করে বুধবার রাতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করলেও নতুন ভিসি নিয়োগের মাধ্যমে আন্দোলনকারীরা ক্লাসে ফিরতে চায়। তবে অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে আন্দোলনকারীরা। অপরদিকে পুরো ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে ছাত্রদল। দিল্লির চতুর্থ বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেখা গুপ্ত। বৃহস্পতিবার দুপুর 12টায় আড়ম্বরপূর্ণভাবে দিল্লির রামলীলা ময়দানে শপথ নেন তিনি। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর মন্ত্রিসভার সদস্য হিসেবে পারভেশ বর্মা, কপিল মিশ্র সহ আরও 4 জন নবনির্বাচিত বিজেপি বিধায়কও একই সাথে শপথ নেন। এর সাথে দিল্লি বিধানসভায় নতুন স্পিকার হিসেবে বিজেপি বেছে নিয়েছে প্রাক্তন বিরোধী নেতা বিজেন্দ্র গুপ্তকে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ শীর্ষ কয়েকজন নেতা। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য রাজনাথ সিং, হরদীপ পুরী সহ এবং বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 27 বছর পর দিল্লিতে আবারও ক্ষমতায় এলো বিজেপি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।